শোনো, তুমি কি জানো এমন একটি ইবাদত আছে যেটা আমরা প্রায়ই অবহেলা করি, অথচ কিয়ামতের দিন সেই ইবাদতই আমাদের আমলনামা ভারী করে দিতে পারে? এমন একটি কাজ যেটা করতে টাকা লাগে না, শক্তি লাগে না, এমনকি বেশি সময়ও লাগে না, কিন্তু এর প্রতিদান পাহাড় সম। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু আমল, এমন কিছু লুকানো সত্য বলবো যা অনেকেই জানে না বা জানলেও গুরুত্ব দেয় না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ভাবো তো, আমরা প্রতিদিন কত কথা বলি, অপ্রয়োজনীয় কথা, গীবত, অভিযোগ, হাসাহাসি, কিন্তু একই মুখ দিয়ে যদি আমরা কয়েকটা শব্দ বলতাম, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে গাছ লাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি দিনে 100 বার পড়বে তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হলেও মাফ হয়ে যাবে। আমরা ভাবি বড় বড় ইবাদত না করলে কিছু হবে না, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ছোট আমল যদি তা নিয়মিত হয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তুমি হয়তো তাহাজ্জুদ পড়তে পারো না, নফল রোজা রাখতে পারো না, কিন্তু তুমি কি প্রতিদিন 5 মিনিট জিকির করতে পারো না? একটা ঘটনা বলি। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের অনেক বিধান আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আমাকে এমন একটা আমল বলুন যা আমি আঁকড়ে ধরতে পারি। তখন নবীজি বললেন, তোমার জিহ্বা যেন সব সময় আল্লাহর জিকিরে ভেজা থাকে। ভাবো, শুধু জিহ্বা নড়বে কিন্তু প্রতিদান যাবে আকাশে। আমরা অনেক সময় ভাবি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি তো অনেক ভুল করেছি। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আমাদের গুনাহের চেয়েও বড়। কিন্তু একটা বিষয় খুব কম মানুষ জানে, কিয়ামতের দিন এমন মানুষ থাকবে যাদের অনেক নামাজ, রোজা, দান সৎকা থাকবে, তবুও তারা দেউলিয়া হয়ে যাবে। কেন? কারণ তারা মানুষকে কষ্ট দিয়েছে, কারো হক মেরেছে, কারো সম্মান নষ্ট করেছে। সেই মানুষগুলো তাদের নেকি নিয়ে যাবে, নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ এসে তার ঘাড়ে পড়বে। আমরা নামাজ পড়ি, কিন্তু মানুষের সাথে ব্যবহার কেমন? আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু বাবা মায়ের সাথে কথা বলার সময় কণ্ঠস্বর কেমন? ইসলাম শুধু মসজিদের ভেতরের ধর্ম না, ইসলাম ঘরের ভেতরের আচরণ। একটা ছোট আমল বলি যেটা অনেকে জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কারো কষ্ট দূর করো, আল্লাহ কিয়ামতের দিনের কষ্ট থেকে তোমার একটা কষ্ট দূর করবেন। ভাবো তো, আমরা যদি কারো দেনা পরিশোধে সাহায্য করি, কারো বিপদে পাশে দাঁড়াই, কারো মুখে হাসি ফোটাই, এগুলোই আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। আরেকটা বিষয়, নিয়ত। একই কাজ দুইজন মানুষ করছে, একজন খাচ্ছে শুধু পেট ভরানোর জন্য, আরেকজন খাচ্ছে যেন শক্তি পায় ইবাদত করার জন্য। কাজ একই, কিন্তু নিয়তের কারণে একজন সওয়াব পাচ্ছে। আমরা কি কখনো ঘুমানোর আগে ভেবেছি, আজ সারাদিনে আমি কাকে কষ্ট দিলাম, কাকে খুশি করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি দেওয়াও সদকা। ভাবো, তুমি যদি কারো দিকে তাকিয়ে আন্তরিকভাবে হাসো, সেটাও আমলনামায় লিখে রাখা হচ্ছে। আমাদের জীবনে একটা বড় সমস্যা, আমরা দুনিয়াকে স্থায়ী ভাবি, অথচ কবরের জীবনই আসল শুরু। কবরের প্রথম রাত, সেই রাতের কথা আমরা ভুলে যাই, যখন সবাই চলে যাবে, শুধু আমল থাকবে। একজন আলেম বলেছিলেন, তুমি যদি চাও কবরের অন্ধকারে আলো পেতে, তাহলে দুনিয়াতে গোপনে ভালো কাজ করো, এমন কাজ যা কেউ জানে না, শুধু তুমি আর আল্লাহ জানো। হয়তো তুমি রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়লে, কেউ দেখল না, কিন্তু আল্লাহ দেখলেন। হয়তো তুমি গোপনে কাউকে সাহায্য করলে, কেউ জানল না, কিন্তু সেই কাজ কিয়ামতের দিন পাহাড় হয়ে দাঁড়াবে। আমরা সবসময় বড় কিছু করতে চাই, কিন্তু আল্লাহ ছোট ছোট কাজ দিয়েই আমাদের পরীক্ষা নিচ্ছেন। তুমি রাস্তায় একটা কাঁটা সরালে, এটাও সদকা। তুমি কারোর জন্য দরজা খুলে দিলে, এটাও সদকা। আরেকটা কথা, দোয়া। অনেকেই ভাবে দোয়া শুধু চাওয়ার জন্য, কিন্তু দোয়া হলো ইবাদত। তুমি যখন 2 হাত তুলে বলো, ইয়া আল্লাহ, তখন আল্লাহ লজ্জা পান তোমার হাত খালি ফিরিয়ে দিতে। আমরা কি প্রতিদিন আমাদের বাবা মায়ের জন্য দোয়া করি? যারা বেঁচে আছে তাদের জন্য, যারা কবরে চলে গেছে তাদের জন্য। একটা গোপন শক্তি আছে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ শব্দটা শুধু গুনাহ মাফের জন্য না, বরং রিজিক বাড়ায়, মন শান্ত করে, বিপদ দূর করে। হয়তো তুমি এখন কঠিন সময়ে আছো, মনে হচ্ছে সব দরজা বন্ধ, কিন্তু মনে রেখো, আল্লাহ যখন পরীক্ষা নেন তখন ভালোবাসা নিয়েই নেন। জীবন খুব ছোট,
আজ আমরা আছি, কাল হয়তো থাকব না, কিন্তু আমাদের প্রতিটা শব্দ, প্রতিটা কাজ রেকর্ড হচ্ছে। তাই আজ থেকে আমরা সিদ্ধান্ত নিই, ছোট আমল অবহেলা করব না, মানুষের হক নষ্ট করব না, জিহ্বাকে নিয়ন্ত্রণ করব, বেশি বেশি জিকির করব। মনে রেখো, জান্নাত কোনো স্বপ্ন না, এটা বাস্তব। জাহান্নাম কোনো গল্প না, এটা বাস্তব। আর কিয়ামতের দিন আসবেই। তুমি আজ যে কাজটা করবে সেটা হয়তো তোমার মুক্তির কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন এবং কিয়ামতের দিন আমাদের মুখ উজ্জ্বল করুন। এই ছিল আজকের আলোচনা। যদি এমন আরও অজানা, হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক বিষয় জানতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ইসলামিক 7। কমেন্টে লিখে জানাও, আজ থেকে তুমি কোন ছোট আমলটা নিয়মিত শুরু করবে। বেল আইকন চাপতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ।